আমরা গর্বিত আমাদের মঞ্চে পুরুলিয়া জেলার তথা ছৌ নৃত্যের দুই প্রবাদ প্রতিম শিল্পী তারা বসে আছেন। একজন হচ্ছেন বোগাবাড়ি গ্রামে অবস্থিত, যেখানে জন্মস্থান, তিনি হচ্ছেন সুনিতা মাহাতো। আপনারা সবাই জানেন মিডিয়ার দৌলতে এই বছর যিনি এই কয়েক দিন আগে কথা ছিল 22শে নভেম্বর তিনি দিল্লি সঙ্গীত নাটক একাডেমির পক্ষ থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। তার জন্য একবার জোরে হাততালি। তার দীর্ঘ জীবন আমরা কামনা করছি। আমরা এই ক্ষুদ্র আয়োজনে তাকে আজকে পেয়ে আমরা গর্বিত। আমাদের সলাপত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তাকে ব্যাচ পরিয়ে এবং ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন আমাদের স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে শ্রীমতী কর্মকার। প্রথমে আমরা সুনিতা মাহাতোকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, প্রথমে ব্যাচ দিয়ে। ওদিকে মুখ করে ছবি নিচ্ছি। তারপরে আমরা ফুলের মালা দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছি। এবার আমাদের আরেক বোন আমাদের মধ্যে উপস্থিত আছেন, সুচিত্রা সহিস, পানি পাথর আছে কেদাতে বাড়ি। তিনিও এগিয়ে যান, আগামী দিনে দেশ ও দেশের মুখ উজ্জ্বল করুন। ছৌ নৃত্যকে গোটা দেশ বিদেশে তিনি আরো বেশি মর্যাদার জায়গায় নিয়ে যান। তাকে আমরা এখন সম্বর্ধনা জানাচ্ছি। আমরা সলাপত মাহাতো স্মৃতিরক্ষা কমিটি তাদের পাশে আছি। আগামী দিনে পথ চলতে গিয়ে কোনো অসুবিধায় যদি তারা পড়েন, আমরা নিজেরা সর্বপ্রকারে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিব। মানভূমের ছৌকে, পুরুলিয়ার ছৌকে তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিন। নিজেরা ভালো থাকুন, সবাই ভালো থাকুন। তাদের আমরা দীর্ঘ জীবন কামনা করি। নমস্কার, ধন্যবাদ। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের শ্রদ্ধা জানাচ্ছি শুরু। বসুন, আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। নমস্কার, জোহার, ধন্যবাদ। আমরা শুরু করব শোভা বন্দনার মাধ্যমে। তাই শোভা বন্দনার গান তোরা সত্যবাণী হরিহরি জগে সাধে সাধকে মুদ্রা জগে সাধে সাধকে। আর কি হল সূর্যযন্ত্র যোগে বিধয় অনুরাগে। সূর্যযন্ত্র যোগে বিধয় অনুরাগে। নিপুণতা দেখায় বাদকে
দিবেন এই হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহারিয়া। Kృష్ణ
চলে আসবে মাঝে দেখাতে তোমারে সোনা দেবে চলে না চলে আসবে মাঝে তার হতে দেব না এইবারে সুযোগ্যতার মেরুদণ্ড চিহ্ন বিচিহ্ন করে একটা নূতন রাজত্ব করে তুলতে হবে। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মার তপস্যা শুরু করবো। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর ছলে বলে কৌশলে বল দিয়ে আমি হব ত্রিভুবনের একচ্ছত্র সম্রাট। আমি আমার মহাযজ্ঞ শুরু করি। ও আমি যাবো বড় বিবাহ তো করিতেছ আমার কাতর প্রার্থনা কি বল করে তুমি সন্তুষ্ট হবে। এসেছেন বড় দাদা বড় সেটি আছে ছেলে ধারা বল যদি দিলে বড় দাদা তাও বলে আমার খবর যেন তাল বিজয়ী হয় তেমন সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব এই ভক্ত অমরত্ব বরদান খাতার অসাধ্য অন্য বর্ষে নাও অন্য বর্ষিকে আমি প্রস্তুত অন্য বলে নাহি বলে যাও যদি নাহি দিবে বলে দাও ফিরে যাও দেখো এই ভক্ত আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা তাই হবে প্রকারান্তরে অবশ্যই অমর হবে তুমি সত্যমর্ত পাতাল বিজয়ী যেমন আরেকটা দেখতে সকলে তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রাখো
তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমরে ধরায়। তোমার স্ত্রী সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। তাই আমি বলছি আমার সকলই আমার কাছে পরাজিত হবে। বিষ্ণু মহেশ্বর ৩৫ কোটি জঙ্গল মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়, কারণ আমার স্ত্রী যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই। বিলম্ব করব না, আমি মাঠে মনস্থ করেছি ব্রহ্মকে মনে করবো, তারপর বিষ্ণু তারপর শিব। এই ত্রিভুবন জয় করে আমি অমর ত্রিভুবনের একজন সংগ্রাম। তাই বিলম্ব না করে আমি মন্ত্রী সেনাপতিকে রেখে এখনই আমি বন্ধ হয়ে যাওয়া মনে করবো। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি, শুনে আসো।
আমি আজ ব্রহ্মার বলে বলি আর সত্যমত্ত পাতাল বিজয়ী সকলে আমার কাছে পরাজিত হবে। তোমরা আরো শুনে রাখো, আমার স্ত্রী বিন্দাস যতক্ষণ থাকবে ততক্ষণ সত্যমাত্র সকল কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি ৩৩ কোটি দেবদল মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণু, তারপর শিব। বিরক্ত না করে চলো যথাদের সম্রাট আমরা একসঙ্গে চললাম অস্তে হয়ে বারে বাজারে। এদিকে সংখ্যাসু সশৈলে অস্তে সস্তে সুদর্জিত হয়ে প্রথমে ব্রহ্মলোক আগমন করেছে, তারপর বিষ্ণু লোক, তারপর শিবলোকে। কিন্তু এই যে এখনো পর্যন্ত স্বর্গরাজ্য পৌঁছায়নি, তাই স্বর্গের দেবতারা শান্তিতে আছে, কিছু বুঝতে পারে না, সুখে আছে, আনন্দ ফুর্তিতে আছে। তাই যত দেবতারা নর্তক নর্তকী সহ নৃত্যগীতে মাতারা হয়ে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে নিলে বাড়ি 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 তোমার প্রেমে ছলনা আর হাসিতে নিলে তোমার প্রেমে ছলনা। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। দেখবে
মরা মুখরে বাবা করে দেখবে মরা মুখরে আসবে বন্ধু দেখবে মরা মুখরে বাবা দেখবে মরা মুখরে দারুণ বিরহ জ্বালা দেখে যায় মরা তোমায় পাবো বলে চলে যাও দূরে চলে যাও দূরে অপরে প্রিয় ব্যথা অপরে প্রিয় ব্যথা তোমার বারে বন্ধু দেখবে মরা মুখে বাবা দেখবে মরা এরপর দেখুন এই রাজাদের অভ্যর্থনা জানাবার জন্য যত সুখী ছুটে আসছে এই রাজসভায় নৃত্য গীত করার জন্য। এরপর ঘটনা দেখুন কি হলো। মথুরা গড় যমুনা ঘাটে মথুরা গড় যমুনা ঘাটে দহি দুধা দহি দুধা শোভে লুটিলে লাগে যমুনা ঘাটে দহি দুধা শোভে লুটিলে লাগে Oh
তবে খরাইলা গেছে না আর বাকি সেবা জোনা হে গোয়া খরাইলা গেছে না আর বাকি সেবা জোনা হে কি হলো আমরা আসতে যাব বাবুর বাপরে করোনা মাহে এই কথা চলে যাও চলে যেতে পারে করোনা মাহে আচ্ছা তোমার কোলে মানা হে জনগণ ভালোই চলে যায় যত খুশি নাচো আমরা আসতে যাব বাবুর চেষ্টা করো না আজ পরিচ্ছন্ন করে সত্যের হাতে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না আমি এখানে তোমাদের নজর বন্দি করে চলে যাবো দেখি কোথায় সব লুকিয়ে পড়ছে Oh,
থাকো তোমরা এখানে বন্দী হয়ে, আবার দেখি কে কোথায় লুকিয়ে পড়েছে। আজ কারো সাধ্য নেই আমাদের হাত থেকে কারো রেহাই পায়। তাই দেখি কোথায় সব লুকিয়ে পড়েছে। চলো ভাই সব দেখি আবার কে কোথায় লুকিয়েছে। সকলকে সাহায্য করে আমার সামান্য সন্ত্রাসীরা আমাদের বন্দি করে চলে গেল। বলে কি হবে? নজর বন্দি হয়ে কি থাকবো? বলো না ভাই, কেমন করে আমাদের কে উদ্ধার করবে? চিন্তা করো না, শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি নিশ্চয়ই তিনি এসে আমার উদ্ধার করবে। এসো বিলম্ব না করে এক সুরে সুর মিলিয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের তুতি ভক্তি করি। এসো এক সুরে সুর মিলাও, এক সুরে সুর মিলাও। কোথায় তুমি জগদীশ্বর নারায়ণ ছুটে এসো। কোথায় তুমি যদি ধরে লাল বংশীধারী ছুটে এসো। আড়ালের কোথায় তুমি নন্দের দুলাল করুণা সিন্ধু। ঠাকুরের নিকট থেকে আমাদের উদ্ধার করো। দেখা যদি নাহি দিবে, দেখা দাও ঠাকুর, দেখা দাও। দেখা যদি নাহি দিবে তোমরা ঘটিবে জঞ্জাল হে। দাও দেখা ঠাকুর দাও দেখা দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে 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 নমো নমো। নারায়ণ আর নারায়ণের হয়ে দণ্ডবিধ হয় তুমি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ইনার নাম বলতে বহু মহিলা নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ কাজী পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুজিত। आगे तो जा आगे तो जा
আমাদের অবস্থা, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো, আমাদের মুক্তি দাও। আচ্ছা, কে তোমাদের এই অবস্থা করেছে? কার সহ সেখানে তোমাদের নজরবন্দি করে চলে যায়? বলো, কে সে মহাপুরুষ? সেই দুষ্ট শঙ্কাচুর আমাদের অত্যাচার করে নজরবন্দি করে এখান থেকে চলে গেছে। আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। আচ্ছা, শঙ্কাচুর 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 অসভ্যতার দগ্ধ, এটাই বলে পিপিলিকার পালক যাই পরিবার করে। ঠিক আছে, শঙ্কাচুরের অবধারিত আমার পতন হবে। তোমরা বুঝি জানো না যে ব্রহ্মার বলে বলে আর সাধ্যমত্ত পাতাল বিজয়ী। আমার শুনে রেখো, তার স্ত্রী বৃন্দা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ সাধ্যমত্ত রসা চলে পর্বতে বাহবরে কোথাও তার মৃত্যু হবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে যদি মৃত্যু হয়ে তার মৃত্যু নেই। তাহলে কি হবে? বলে দেয় আমাদের বলে দাও। শোনাও, তোমরা চিন্তা করো না, শঙ্কাসুরের মৃত্যু অবধারিত। শঙ্কাসুরের রূপ ধারণ করে আমি স্বয়ং নারায়ণ শঙ্কাসুরের স্ত্রী বৃন্দার কাছে যাব। তার সতীত্ব নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবে। তোমরা চিন্তা করো না, চলো এখন নিজের গন্তব্য স্থলে গিয়ে বিশ্রাম রোগী এদিকে মহাসতী বৃন্দা নারায়ণ সেবা ছাড়া অন্য কিছু জানে না। তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো দেয়, তারপর জলস্পর্শ করে। আর সেই বৃন্দা মহাসতী বৃন্দা আজ ধীরে ধীরে স্বামীর মঙ্গলার্থে, স্বামীর মঙ্গলের জন্য রঙ্গমঞ্চে নারায়ণ মন্দিরে ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য আসছে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ 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 নম 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 নারায়ণ মঙ্গল করো। স্বামীর মঙ্গল করে থাকো। আনন্দ করো, আনন্দ করো, প্রিয় তুমি আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো।
কেন গো কি হয়েছে? এই রূপে কোনোদিন তোমায় দেখিনি। কোনো না স্বামী কি হয়েছে? কিসের আনন্দ, কিসের স্ফূর্তি? বৃন্দা, তুমি বুঝে জানো না আমি রম্ভার বলে বলে যান সাতটা ফাট্টা পাতাল বিজয়ী আমার কাছে করা যেতে হবে। তবে একটি কথা মনে রেখো, তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৬ কোটি দেবগণ মিলিত হয়ে যে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই বলছি আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। এ তো সুখের কথা। ঠিক আছে স্বামী, তাই করবো। আচ্ছা বৃন্দা, কথায় কথায় অনেক দেরি যাচ্ছে। দেখো আমি দিগ্বিজয় যাওয়ার জন্য মনস্থ করেছি, তাই বিলম্ব না করে এক্ষুনি অতি শীঘ্র আমায় দিগ্বিজয় সাজিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার রণ সাজে সাজিয়ে দিচ্ছি। আমি তোমার মস্তকে থেকে দিলাম। ও সেই সৎ লক্ষ্মণ কৃষ্ণ শঙ্করাচূড়ের রূপ ধারণ করে তার স্ত্রী সতীত্ব নষ্ট করার জন্য এগিয়ে আসছে। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। বৃন্দা কিন্তু চিনতে পারে না যে এটা আমার স্বামী নয়, নিজের স্বামী মনে করে দেখো এরপর ঘটনাটা কি হচ্ছে। বারে বার বাগানে আচ্ছা ফুল ফুল রে আমার বন্ধু আইল না রে, ফুলের বন্ধু খাইল না। ফুলে মধু জমে আছে জানো না, বাবা ফুলে মধু জমে আছে জানো না। ফুলের বাগানে ফুল ফুল রে আমার বন্ধু আইল না রে। ওরে ফুলের মধু আইল না, আমার বন্ধু আইল না, ফুলের মধু কি স্বামী, এই মাত্র তুমি গেলে দিগ্বিজয়ী, আবার ফিরে এলে কি মনে করে এলে স্বামী? পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই তুমি আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণে তৃপ্তি দাও, আমার প্রাণে তৃপ্তি দাও বৃন্দা। ঠিক আছে, এই সামান্য কথা তো ঠিক আছে, চলো স্বামী অন্তর্মহলে চলো, আমি তোমায় আলিঙ্গন দিয়ে তোমার তৃপ্তি দিই। ঠিক আছে চলো। বৃন্দা চিনতে পারেনি যেটা সৎপরঞ্চক লক্ষ্মণ কৃষ্ণ। বৃন্দা মনে করেছে এটা আমার স্বামী, কিন্তু এটা শঙ্কাসুর নয়, এটা স্বয়ং কৃষ্ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে আসেছে বৃন্দার কাছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। ঠিক আছে চলো স্বামী চলো। তুমি জানো না, জানো না তুমি মোর জীবনের সাধনা, আহা বন্ধুরে তুমি জানো না, জানো না গো
তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধু রে তোমায় কোথাও যদি দেখেছি মনে আপন মেনেছি কোথাও যেদিন দেখেছি মনে আপন মেনেছি সে কথা তুমি কেন বুঝে না আহা তুমি জানো না বারে বছরে জানো না গো তুমি আমার স্বামী নও, তুমি আমার স্বামী নও। কি করলে আমার স্বামী রূপ ধারণ করে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। চি 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 লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। ও দয়াময়ী করুণা নিদান এই ছিল তোমার মনে। এই জন্য কি আমি দিবানিশি তোমার চরণ সেবা করি ঠাকুর। তোমার চরণ সেবা না করে আমি জলস্পর্শ করিব না। তাই আর প্রতিফল দিলি ঠাকুর। কি করলে দয়াময়ী, কি করলে? ঠিক আছে, আমি তোমার ছেড়ে কথা বলবো না। যেমন আমার বিনা অপরাধে আমার সর্বনাশ করেছ, আমি অভিশাপ দেব। যাও তুমি সিনা হয়ে যাও। কি পাপ, কি পাপ। আমার স্বামী এলে আমি কি বলবো? আমার স্বামী কোন করতেছে না না। আমার এই অলঙ্কারের প্রয়োজন নেই। আমার যখন সচিত্তই নষ্ট হয়ে গেল, আমি যখন আচার হত্যা হলাম, আমি যখন বিচারই হলাম, এই অলঙ্কারে বসন ভূষণে এই বেশি ভূষণ আমার কি বসন ভূষণ আমি ছুঁড়ে ফেলবো। চাই না আমার অলঙ্কার, চাই না আমার বসন ভূষণ, চাই না সব আমি ছুঁড়ে ফেলবো। এই পাপ দেহ আমি আর কি করব? আমার স্বামী এনে কি উত্তর দেব? আমার স্বামী দীনবন্ধু তুমি বিনা আবার কেহ না। আমার আমার বলো আমি কোথায় যাই? আমার কেহ না দীনবন্ধু রে, তুমি বিনায়া বলে আমি কোথায় যাই? আবার যারা আপন ছিল তারা আমায় থাকি দিল রে। আই রে যারা আমার আপন ছিল দিল রে। এখন তুমি যদি তুমি যদি ফেলে তারা
আরে ধুলাই করে রয়েছে কেন? বুঝতে পেরেছি আমার আসতে বিলম্ব হয়েছে না, তাই অভিমান করে পড়ে আছো। উঠো গিয়ে চোখ মেরে যাও, এই দেখো আমি এসেছি। উঠো উঠো, সবাই ছিঁড়ে তুমি অবরুদ্ধ হবে না। আমি আজ আপনার রোষটা হয়েছি, অবরুদ্ধ হয়েছি, বিচারিণী হয়েছি। আমি আজ সব শেষ করে ফেলেছি। আমি তো বেশ কিছু বলতে পারছি না। কি হয়েছে তোমার? পরিষ্কার করে বলো। বলতেই তো হবে। তবে শুনো স্বামী, তুমি সেই দিক বিজয় চলে গেছো। সেই মুহূর্তে, সেই ফাঁকে, সেই লম্পট ছিল তোমার রূপ ধারণ করে আমার আমার স্ত্রী সতীত্ব নষ্ট করে মনে করেছে আমার মৃত্যু হবে। আচ্ছা, তাই যদি হয় আমি তোমাকে কোথাও স্থান দেব না। তাহলে খবরে যেখানে টাকা আমি তোমাকে চাই। কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? কথা বলো, সারা দাও,
চোখ মেলে যাও, আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, কাকে ডাকছি, কে সাড়া দেবে? স্বামী আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে। ওগো দয়াময়ী, হে কৃষ্ণ, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। এই জন্য দিবানিশি আমি দুরন্ত তোমার চরণ সেবনা করি, আমি জল স্পর্শ করি না, তার প্রতিদান দেবে ঠাকুর। আমার ইতিচারিণী সাজালে, অপবিত্র সাজালে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, তাও কি তোমার সাথ মেটল না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমার তুমি বিধবা সাজালে। যাক আমার সতীত্ব, হয় আমি অপবিত্র, হয় আমি অসতী, যাক আমার স্বামী, হয় আমি বিধবা, কোনো গতি নেই। কিন্তু আমি করুণা নিদান আমার